প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, চলেন আমরা আঙ্গুল চুষি। আমরা সবাই একসাথে আঙ্গুল চুষি, যাতে আমাদের মুখ দিয়ে কোনো ধরনের কোনো কথা না বাইর হয়, কোনো ধরনের কোনো প্রতিবাদ না বাইর হয় আমাদের মুখ দিয়ে। চলেন আমরা সবাই মিলে আঙ্গুল চুষি। রাস্তায়, মাঠে ঘাটে, চায়ের দোকানে, যে যেখানে যে অবস্থায় আছে, আমরা খালি আঙ্গুল চুষবো। আমাদের কাজ আঙ্গুল চোষা। আমাদের সরকারের নাম দিব আমরা আঙ্গুল চোষা সরকার, কারণ এই সরকার আমাদেরকে আঙ্গুল চুষতে শিখাচ্ছে। বর্ডারে হত্যা হচ্ছে, নীরব, কিছু বলতে পারতেছে না, বলে আঙ্গুল চোষ, বলে আঙ্গুল চোষ। পশ্চিম বাংলায় মানে কলকাতায় মুসলমান নিধন হচ্ছে, হত্যা হচ্ছে, গণহারে হত্যা হচ্ছে। আমাদেরকে বলতেছে আমরা, চলেন আমরা আঙ্গুল চুষি। আমরা কিছু বলবো না, আমরা আঙ্গুল চুষি। কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতকে কিছু বলা যাবে না। ভারত আমাদের না, গাদার দলেরা, ভারত আমাদের না। ভারত যে সরকার যে সময় আসে না, তাদের বন্ধু রাষ্ট্র হয়। বাংলাদেশের মানুষের কখনো ভারত বন্ধু রাষ্ট্র হয় না, কারণ বাংলাদেশের মানুষ ভারতকে এখন ওই জায়গায় দেখে নাই। ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষ ওই ভারতকে আলিঙ্গন করতে চায় না। শুধুমাত্র ক্ষমতায় যারা যাস না, তারা ওই 72-এর সংবিধান দিয়ে ওই ভারতের কদম বুসি করা শুরু করিস। তোরা ভালো হয়ে যা। 90% মুসলমানের দেশে তোরা কি অন্তত এটা বলতে পারস না যে যা হচ্ছে ভালো হচ্ছে না? এই কথা বলার কি সাহস নাই? এই কথা বলার কি সাহস নাই? কলকাতা থেকে পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার। সে 2000 কিলোমিটার দূর থেকে বলতেছে, হুমকি দিতেছে যে মুসলমান নিধন করা যাবে না, তোমাদেরকে ডিস্ট্রয় করে দেব। তুরস্ক 4500 কিলোমিটার দূরে, তারা বলতেছে আমরা তোমাদেরকে নিধন করে দিব, তোমরা মুসলমানের উপরে বর্বর হামলা করো না। আর আমরা আমরা কিছু বলতে পারি না। আমাদের শোক সংবাদ থাক দূরের কথা, আমাদের বর্ডারে মানুষ মারা যায়, আমরা সেটা নিয়ে কিছু বলতে পারি না। কিছু বলার সাহস নাই কারো, কিছু বলার সাহস নাই। বন্ড বাটপারেরা ওই ওই পাঠশালায় গিয়ে ভর্তি হয়েছে। বন্ড বাটপারেরা গিয়ে কোন পাঠশালায় জানেন? সংসদ নামক পাঠশালায় ওই বন্ড বাটপারেরা গিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কোনো প্রতিবাদ নাই। আমার দেশের মানুষ পাখির মতো মারা যাচ্ছে, বর্ডারে গুলি খেয়ে মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশের অভ্যন্তরে সরকার থেকে কোনো ধরনের কোনো স্টেপ নাই, কোনো স্টেপ নাই। চুপ, বলছে আঙ্গুল চোষ, কিচ্ছু বলা যাবে না। তোমরা পর্যন্ত প্রতিবাদ করতে পারবে না, রাস্তায় নামতে পারবে না কেউ। বড় বড় রাজনৈতিক দল নিয়ে খুলে বসছো, রাস্তায় কেউ নামতে পারবে না। আঙ্গুল চোষ তোমরা সবাই, তোমরা সবাই আঙ্গুল চোষ। আঙ্গুল চুষলে মুখ দিয়ে কথা বাইর হয় না। আমরা বোবার স্বর্গে বসবাস করি, আমরা বোবার রাজ্যে বসবাস করি। কেউ কোনো কিছু বলার স্বাধীনতা নাই, কেউ কোনো কিছু শোনার স্বাধীনতা নাই। আমরা বধির হয়ে গেছি, আমরা বোবা হয়ে গেছি। এই সরকার আমাদেরকে বোবা বধির বানায় ফেলছে। আমরা 24-এর আন্দোলনের পরে চেয়েছিলাম বাংলাদেশের মানুষের সরকার তৈরি করতে, সেই সরকার বাংলাদেশের মানুষের সরকার না হয়ে হয়ে গেছে আধিপত্যবাদের সরকার। কোন সরকার?